লিলুয়ায় রবারের কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল। ভয়াবহ আগুনে ভস্মীভূত লিলুয়ায় রবারের কারখানা, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। কি কারণে আগুন খতিয়ে দেখছে দমকল। বিজেপির অন্দরে ফের মাথাচাড়া দিল ভূমিপুত্র ইস্যু। পাহাড়ের পর এবার লালমাটির জেলা বীরভূম। প্রার্থী হতে না পারায় অভিমানী বীরভূম জেলার বিজেপির প্রাক্তন সভাপতি দুধকুমার মণ্ডল। এখন যারা দলের আছেন, যারা করছেন, যেভাবেই করছেন, দিলীপ দাকেই হোক, দুধকুমার মণ্ডলকেই হোক, আর তাদেরকে দূরে সরিয়ে রেখে যে জায়গাটা পাওয়ার আশা করছেন, সেটা কিন্তু খুব ভালো জায়গায় থাকবে না। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যোগ্য বলে মনে করেছেন বলেই তো প্রার্থী করেছে। আর আমি এখানে তো চাকরি করেছি, বা আমার মানে এখানে বীরভূমের মাটির সাথে এত নারী নক্ষত্রের মতো টান রয়েছে বলে, বা সেই সম্পর্ক রয়েছে বলেই তো আমাকে প্রার্থী করা হয়েছে। নিশ্চয়ই যদি আমি একজন আনকোড়া হতাম এবং আমি কতটা বীরভূম সম্পর্কে জানি, সেটা আমার সেই টেস্ট নেওয়ার পরেই আমাকে প্রার্থী হিসাবে বাছা হয়েছে। পাহাড়ে ভূমিপুত্রকে প্রার্থী না করায় বিজেপির অন্দরে জমেছে ক্ষোভের মেঘ। এবার লালমাটির জেলা বীরভূমেও বেসুরো বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। দল তাকে প্রার্থী না করায় হতাশার সুর শোনা গেছে তার গলায়। তাদের মনের ইচ্ছে ছিল দুধদা প্রার্থী হলে ভালো হয়, এটা তাদের ইচ্ছে ছিল, এবং এটা তো তাদের মনের কথা, কারণ তারা কাছের মানুষটাকে পেতেন বেশি করে। এটা দলে ভাবা উচিত ছিল। দল এটা যদি না ভাবে তাতে দলের ক্ষতি হয় অনেক ক্ষেত্রে। বাংলার মানুষ বিজেপির সপক্ষে রায়দান করার জন্য প্রস্তুত থাকবে না। লোকসভা নির্বাচনে বিজেপি বীরভূমে প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। সূত্রের দাবি, এরপরই বীরভূমে বিজেপির একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। হয়তো বীরভূম লোকসভার কেউ নন, তাহলে ওনার প্রথম ভাবা উচিত ছিল যে আমি বীরভূম লোকসভার কেউ নয়, আমি লড়তে যাব না। দ্বিচারিতা নিজে নিজে করে ঠিক নয়। দুধদা বর্ষিয়ান লোক। আমি মনে করি যে বিজেপির প্রার্থীকে জিতানোর জন্য উনি যেমনভাবে প্রার্থী হওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করেছিলেন, জিতানোর জন্য একইভাবে ঘোরাঘুরি শুরু করবেন। লোকাল লোকদের চেনার ব্যাপার থাকে, তো এক মাস বা 1.5 মাসে একটা প্রার্থীকে 2200 গ্রাম ঘোরা সম্ভব নয়, 7টা বিধানসভা ঘোরা সম্ভব নয়, সব কর্মীদের চেনা সম্ভব নয়। 13ই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।